দেশে এখন নতুন এক আতঙ্ক বিস্তার লাভ করেছে। দিন রাতের বালাই নেই, যখন তখন সংগঠিত হচ্ছে ছিনতাই। কখনো দেশীয় অস্ত্র, আবার কখনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যাচ্ছে এসব ঘটনায়। কতটা শঙ্কার মধ্যে জীবন কাটাচ্ছেন মানুষ তা যেন বলার অপেক্ষা রাখে না। আর এসব ঘটনার খুব কম সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছায়, কারণ গত ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার পর তা এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেনি। প্রতিদিনই রাজধানী সহ সারা দেশে কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটে চলেছে। অধিকাংশ ভুক্তভোগীরা তাদের প্রতিকার পান না, আবার প্রতিকার পাওয়ার প্রত্যাশা করতে গিয়ে তাদের বাড়ে বিড়ম্বনা। এসব বিচ্ছিন্ন ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে কোথাও কোথাও। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। খোয়া যাচ্ছে টাকা, স্বর্ণালংকার, মোবাইল সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। বেপরোয়া এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে দেখা যায় অনেকাংশে কম বয়সী তরুণদের। এদের অধিকাংশই কোনো না কোনো অপরাধ কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত। অধিকাংশ ঘটনায় ছিনতাইকারীরা অপরাধ সংগঠনের পরে সটকে পড়লেও দু একটি বিচ্ছিন্ন ঘটনার পর ধরা পড়েন তারা, আর তখন সাধারণ মানুষের গণধোলাইয়ের শিকার হন ছিনতাইকারীরা। এতে অনেকেই মারা পড়েন, আর যারা বেঁচে যান বা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার করে তাদের অবস্থা হয় বেগতিক। তবে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সাধারণ মানুষ পরিত্রাণ চাইলেও পাচ্ছেন না বর্তমান এই পরিস্থিতিতে।